এটা আমার প্রথম কালার পেন্সিল ড্রয়িং। তুমি যদি প্রথমবারেই এইরকম রিয়েলিস্টিক কালার পেন্সিল ড্রয়িং করতে চাও তাহলে এই ভিডিওতে কিছু টিপস দেয়া রইলো যাতে তোমার রিয়েলিস্টিক ড্রয়িং করতে সুবিধা হয়। আমি এই ড্রয়িংটা করতে ডোমসের সুপার সফট কালার পেন্সিল ব্যবহার করব। কালার পেন্সিল ড্রয়িং এর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হলো পেন্সিলের সবসময় শার্প করে রাখতে হবে যাতে শেডিংটা স্মুথ হয়। কালার ড্রয়িং করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ব্লেন্ডিং করার কিছুই নেই, তাই সবসময় লেয়ারিং পদ্ধতিতে কালারিং করতে হবে। হ্যাঁ, তবে ব্লেন্ডিং করার জন্য হোয়াইট কালার পেন্সিল ব্যবহার করা যেতে পারে। আমি চোখ এবং নাকে কালার করার জন্য যেসব রঙগুলি ব্যবহার করেছি সেগুলি হলো ব্রাউন, ব্ল্যাক, অরেঞ্জ, পিঙ্ক এবং চোখের ওপর ও নিচের অংশগুলি পিচ কালার বা অর্থাৎ মানুষ কালার ব্যবহার করেছি। আমি চোখের বলে কালারিং করার সময় প্রথম লেয়ার হিসাবে ব্রাউন কালার এবং ডার্ক অংশগুলি ব্ল্যাক দিয়ে কালার করে নেব। এরপর চোখের সাদা অংশটি কালার করব। তুমি ভালো করে ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারবে সাদা অংশে সামান্য হলেও কালার থাকে। আমি এখানে অরেঞ্জ, পিঙ্ক এবং ব্রাউন ব্যবহার করেছি এবং সাদা রং দিয়ে এটিকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চোখের ওপরে স্কিনটাকে কালার করব। স্কিনের ডার্ক অংশে ব্ল্যাক দিয়ে ফার্স্ট লেয়ার টেনে নেব, তারপর ব্ল্যাকের ওপর ব্রাউন দিয়ে সেকেন্ড লেয়ার দেব। সবার শেষে স্কিন কালার দিয়ে সেটিকে ভরাট করে নেব এবং দুটি কালারকেই মিক্সিং করে নেব। এবং যেই অংশগুলি লাইটেড অংশ সেগুলিকে আমি স্কিন কালার দিয়েই কালার করব। এইভাবে চোখের পুরো কালারটি করব। সেম একই পদ্ধতিতে আমি দ্বিতীয় চোখটিও কালার করে নেব, কিন্তু এই শেডিংটি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। এই সাইড থেকে লাইট আসার কারণে এখানে আমি আরও দুটি কালার ব্যবহার করেছি, সেটি হলো অরেঞ্জ এবং পিঙ্ক। আমি সেম পদ্ধতিতে এবং একই সব কালার দিয়ে নাকের অংশটিও কালারিং করে নেব এবং নাকের হাইলাইটেড অংশগুলিকে সাদা ছেড়ে দিয়ে কালারিং করব।
ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এবং এটির যদি পার্ট 2 দেখতে চান বা এরকম এক্সপ্লেন ভিডিও বা টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চান তাহলে পার্ট 2 লিখে কমেন্ট করুন।